জিরো অয়েল কুকিংয়ে আমার আজকের রেসিপি দই বড়া। এখানে বড়াগুলোকে আমি ভাজবো না, ভাপিয়ে নেব। 200 গ্রাম মতন ডাল আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার ডালটা পেস্ট করে নিয়ে তার মধ্যে একে একে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, লবণ, কারি পাতা আর সামান্য হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে 200 গ্রাম মতন টক দই, তার মধ্যে আমি একে একে বিট লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, সামান্য একটু চিনি আর সামান্য একটু জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে আমি ছোট ছোট কতগুলো বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি তেল লাগাইনি, বিনা তেলেই বা ওই যে ডালের পেস্টটা ছিল সেই পেস্টটা আমি ছোট্ট ছোট্ট বলের আকারে বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এইবারে আলাদা একটা কড়াইতে জল আগে থেকে আমি গরম করে রেখেছি। আপনারা ডেচকিও নিতে পারেন, যার যেমন সুবিধা। এইবারে সেই জলের মধ্যে আমি ওই বাটিগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। এবার বাটিগুলো জল থেকে তুলে কিছুটা ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে বড়াগুলোকে তুলে নিয়েছি। আমি কিন্তু বড়াগুলোকে আর জলে ভিজাইনি। দই বড়া যেহেতু বড়াগুলো আমরা ভেজে নিই, তাই জন্য আমরা জলে ভিজিয়ে রাখি ঘন্টা 2-3। কিন্তু আমি এখানে আর জলে ভিজাইনি, যেহেতু এটা সেদ্ধ করা বড়া তার জন্য। একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে সাজিয়ে আমি যে মশলা মাখানো দইটা রেডি করে রেখেছিলাম, সেই মশলা মাখানো দইটা আমি বড়ার উপরে ছড়িয়ে দিয়েছি। এবার একে একে ওর উপরে বিট লবণ দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচেরও গুঁড়ো দিয়েছি, একটু চাট মশলারও গুঁড়ো দিয়েছি, কয়েকটা কারি পাতা সাজিয়েছি, আর একটু ভুজিয়া ছড়িয়ে দিয়েছি। ভুজিয়াটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, দিলে ভালো লাগে। এইভাবে করে খেয়ে দেখবেন তেল ছাড়া দই বড়া।